এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ শুরু হয় এক শতাব্দীরও বেশি আগে। দীর্ঘ সময় ধরে চলা এই বিরোধ ভয়ঙ্কর রূপ ধারণ করে চলতি বছরের মে মাসে। পরবর্তীতে মালয়েশিয়ার মধ্যস্থতায় এই সংঘাত একটি যুদ্ধবিরতিতে শেষ হয়। তবে নতুন করে এই দুই দেশ আবারও আলোচনায়। সীমান্ত নাকি এখন গোলা বারুদের বদলে কাঁপছে ভূতের আর্তনাদ আর ভয়ঙ্কর শব্দের তীব্রতায়। 10 অক্টোবর থেকে থাই সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক আক্রমণ। রাতভর উচ্চ শব্দে লাউডস্পিকারে বাজানো হচ্ছে ভূতের কান্না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শিশুর তীব্র চিৎকার, ভারী শেকলের ঝনঝনানি, কুকুরের ভয়ঙ্কর হুঙ্কার ও হেলিকপ্টারের কর্কশ আওয়াজ। এই শব্দযুদ্ধকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। তিনি জানিয়েছেন, এই মর্মান্তিক বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার টার্কের কাছে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাতভর চলা এই ভয়ঙ্কর শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম, মানসিক স্থিতি এবং স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের সমান। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই শব্দযুদ্ধের দায় স্বীকার করেছে থাই সেনাবাহিনীর ঘনিষ্ঠ এক ইনফ্লুয়েন্সার কান্নাওয়াত পাংপাই বুলওয়েট। তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে সেনাবাহিনীর অনুমতিক্রমেই তিনি এই ভয়ঙ্কর শব্দ সম্প্রচার করছেন। তার দাবি, থাই ভূখণ্ডে অবৈধভাবে গড়ে ওঠা কম্বোডিয়ান বসতিগুলোকে ভয় দেখিয়ে সেখান থেকে উচ্ছেদ করাই এর মূল উদ্দেশ্য।